আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 3 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। থার্ড ইউনিট টেস্ট 3 নম্বর মডেল সেট। দেখো 2-এর 1 নম্বর, কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হলো কক্ষতল। 2 নম্বর, দেখো পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে নিরক্ষরেখা। 3 নম্বর, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম হয় মেরুতে। 4 নম্বর, সারা পৃথিবীর তারিখ ঠিক করা হয় আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার, সূর্যরশ্মি যে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় তাকে বলে আগত সৌর বিকিরণ। তারপরে দেখো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। তারপরে 7 নাম্বার, বায়ু দূষণের সহায়ক নয় সোডিয়াম নাইট্রেট। তারপরে দেখো একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন, 110 ডেসিবেল শব্দের তীব্রতা এরোপ্লেনের। তারপরে দেখো পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হলো সহ্যাদ্রি। একটি তন্তুজাতীয় ফসল হলো তুলো। ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী তিস্তা। ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে লৌহ অক্সাইড। উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছ হলো সুন্দরী। জলদাপাড়া হলো অভয়ারণ্য। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো গোন্ড। মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো বাদামি। বিষয়ভিত্তিক মানচিত্রে অন্তর্ভুক্ত হলো স্বাভাবিক উদ্ভিদ। তারপরে দেখো অসম রাজ্যের একটি ফসল হলো চা। তারপরে দেখো 3-এর 1 নম্বর, আখ উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হলো উত্তরপ্রদেশ। ভারতকে বলা হয় মৌসুমী জলবায়ুর দেশ। ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নম্বর, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো অক্ষরেখা। আচ্ছা, তারপরে শুদ্ধ অশুদ্ধ, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে, ঠিক। ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম নদী, ভুল। 22 এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়, ঠিক। 15 ডেসিবেলের বেশি জোরে শব্দ মানুষের শারীরিক অসুবিধা হয়, ভুল। তারপরে দেখো নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। দেখো জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে? 6-এর থার্মোমিটার। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা। বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। তারপরে দেখো নিরক্ষীয় তল বলতে কী বোঝো? 4-এর 1 নম্বর, এটা পেয়ে যাবো 79 পেজে 7 নম্বর কোশ্চেন। দেখো নিরক্ষীয় তল বলতে কী বোঝো এখান থেকে দেখে নাও। তারপরে দেখো শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম, 221 পেজে 3 নম্বর কোশ্চেন। দেখো 4টি রোগ হচ্ছে বধিরতা বা কম শুনতে পাওয়া, অনিদ্রা বা ঘুম না হওয়া, মাথার যন্ত্রণা আর উচ্চ রক্তচাপ। তারপরে লেখো টিকা লেখো দ্বীপপুঞ্জ, 252 পেজে 17 নম্বর কোশ্চেন। দেখো এখানে পড়বে, এটা দ্বীপ আর দ্বীপপুঞ্জ দেখাচ্ছি। এই যে দ্বীপপুঞ্জ, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো আধি কি? 267 পেজে 3 নম্বর কোশ্চেন। এই যে আধি, এখান থেকে লিখবে। তারপরে দেখো টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? এদের প্রধান জীবিকা কি? 332 পেজের 5 নম্বর কোশ্চেন। এই যে টোডা উপজাতি, এখান থেকে পড়বে। জীবিকা, ভাষা। তারপরে দেখো 5-এর 1 গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা, 349 পেজের 5 নম্বর কোশ্চেন। দেখো গ্লোব ও মানচিত্রের পার্থক্য। দেখো এখানে আরও দুটো আছে। তারপর দেখো অ্যাসিড বৃষ্টি বলতে কী বোঝো? সংক্ষেপে লেখো। 205 পেজের 1 নম্বর কোশ্চেন। অম্ল বৃষ্টি, সৃষ্টি, প্রভাব। তারপরে বায়ু দূষণ কমানোর 3টি উপায়, 200 পেজের 7 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে পড়বে বায়ু দূষণ কমাতে আমরা কী কী করতে পারি। তারপরে দেখো কক্ষতল বলতে কী বোঝো? পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। আর এটা দেখিয়ে দিচ্ছি 40 পেজে 12 নম্বর কোশ্চেন। কক্ষতল, সরি ওটা 40 পেজ নয়, 80 পেজ, ইংরেজিতে লেখা। কক্ষতল বলতে কী বোঝো এখান থেকে দেখে নাও। তারপর দেখো পৃথিবীর আবর্তন গতি বলতে কী বোঝো? 103 পেজের 2 নম্বর কোশ্চেন। এই যে আবর্তন গতি কাকে বলে এখান থেকে দেখে নাও। তারপর দেখো 6-এর 1 নম্বর, চা চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? ভারতের চা উৎপাদক দুটি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ও আসাম। এটা দেখিয়ে দিচ্ছি 319 পেজে 14 নম্বর কোশ্চেন। এই যে 14 নম্বর কোশ্চেন, এখানে পাট দেওয়া আছে, চা দেওয়া আছে, চাটা পড়বে, ওই পাশে দেখাচ্ছি। দেখো এই কটা পড়বে। তারপরে দেখো 2 নম্বর, দুন ও তরাই বলতে কী বোঝো? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। দুন ও তরাই বলতে কী বোঝো? এটা পেয়ে যাবে 250 পেজের 6 এবং 7 নম্বর কোশ্চেন। এই যে দুন বলতে কী বোঝো এখান থেকে পড়বে।
তরাই এখান থেকে পড়বে, দেখো দুন এই পর্যন্ত, এখানে আর একটা লাইন আছে, আর তরাই এটা। 3 নম্বর আবহাওয়া জলবায়ু তিনটি পার্থক্য লেখো। এটা 178 পেজের 1 নাম্বার। আর মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো, এটা 184 পেজের 26 নাম্বার। দুটোই দেখিয়ে দিচ্ছি। এই যে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। এই যে মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো, এখান থেকে দেখে নাও, 26 নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ।